নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই দ্বিতীয় দফার ভোট 29/4/2026 তারিখে। তার আগে সমস্ত প্রিজাইডিং অফিসারের জন্য একটা নোটবুক শেয়ার করলাম, যাতে আপনি আপনার সমস্ত ওই ভোট সম্পর্কিত ডকুমেন্টস বা তথ্য লিখে রাখতে পারবেন এবং যখন বিভিন্ন ফর্ম ফিল আপ করবেন, প্রিজাইডিং অফিসার ডায়েরি, ফর্ম 17C, PS05, স্কুটেনি রিলেটেড ফর্ম, সব যখন ফর্ম ফিল আপ করবেন তখন এই যে নোটবুকের কথা বলছি খুব উপকারে আসবে। এবং এই নোটবুকের পিডিএফের ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তবে ডাউনলোড করার আগে একবার বিষয়টা বুঝে নিন। প্রথমে আপনার যে বিধানসভা ক্ষেত্রে ডিউটি পড়ছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং নাম লিখে নিন। তারপর পোলিং স্টেশন নাম্বার এবং নেম, যে বুথে আপনার পোলিং স্টেশনে ডিউটি অ্যালট হয়েছে তার নাম্বার এবং নাম লিখুন। দেখবেন বিভিন্ন ফর্মে বারবার পুলিশ স্টেশনের নাম্বার এবং নেম লিখতে হবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার এবং নেম লিখতে হবে। এখানে লেখা থাকলে সুবিধা হবে, কারণ পুলিশ স্টেশনের নাম এমন কিছু থাকে যা কিন্তু মনে পড়ে না, ফর্ম ফিল আপের সময় বারবার খুঁজে খুঁজে দেখতে হয়। কিন্তু আপনার এই নোটবুকটা হাতে থাকলে খুব সহজেই আপনি কিন্তু তথ্য পূরণ করতে পারবেন। তারপর হচ্ছে টোটাল অ্যাসাইন ইলেক্টর অ্যাকর্ডিং টু মার্কড কপি। মার্ক কপিতে কতজন ভোটারকে ভোট দিতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ বৈধ ভোটার, তার সংখ্যা লিখবেন, মেল সংখ্যা লিখবেন, ফিমেল সংখ্যা লিখবেন, থার্ড জেন্ডার যদি থাকে সেটা লিখবেন। আপনার মার্ক কপির প্রথম পাতায় এটা দেওয়া থাকবে, দেখে নেবেন। ইডিসি ভোটার যদি কোনো থাকে ভোট দিতে আসেন, সেই ইডিসি ভোটারের সংখ্যা লিখবেন, মেল, ফিমেল, থার্ড জেন্ডারের সংখ্যা লিখবেন। এবং মনে রাখবেন যে অ্যাসাইন ভোটার অফ দিস পোলিং স্টেশন তখন লিখতে হবে যে অ্যাসাইন ভোটার অ্যাকর্ডিং টু মার্ক কপি প্লাস ইডিসি ভোটার, যদি ইডিসি ভোটার থাকে, না হলে অ্যাসাইন ভোটারের সংখ্যাটা হবে মার্ক কপি অনুযায়ী যতজন ততজনই। তারপরে একটা ছকের মধ্যে দিয়েছি বিভিন্ন আইটেম, যেমন টেন্ডার ব্যালট পেপার, সেটা হচ্ছে সাপ্লাইড কোয়ান্টিটি কতগুলো দেওয়া হয়েছে, সাধারণত 20টা দেওয়া হয়। সাপ্লাইড সিরিয়াল নাম্বার, কত থেকে কত ব্যালট পেপার দেওয়া হয়েছিল সেটা এখানে লিখবেন। যদি টেন্ডার ভোট হয় তাহলে কোন ব্যালট পেপার ইস্যু হয়েছে তার সংখ্যা লিখবেন। এবং মনে রাখবেন টেন্ডার ভোট যদি হয় তাহলে টেন্ডার ব্যালটের শেষ সংখ্যা থেকে শুরু করতে হয়। যদি কোনো টেন্ডার ব্যালট ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তার সিরিয়াল নাম্বারটা এবং সংখ্যাটা লিখবেন। রিটার্ন, কতগুলো এবং কত সংখ্যা থেকে কত সংখ্যার ব্যালট পেপার রিটার্ন হচ্ছে সেই সংখ্যাটা লিখবেন। স্পেশাল ট্যাগ, আপনাকে ডিসি থেকে কটা দিয়েছে তার সংখ্যাটা লিখবেন। সাপ্লাইড সিরিয়াল নাম্বার, কত থেকে কত যে স্পেশাল ট্যাগ দিয়েছে সেই সিরিয়াল নাম্বারটা লিখবেন। ইউজড সিরিয়াল নাম্বার, আপনি যে স্পেশাল ট্যাগটা কন্ট্রোল ইউনিট সিল করার জন্য ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বার লিখবেন। যদি ড্যামেজ হয়ে যায় তার সংখ্যা লিখবেন এবং তার সিরিয়াল নাম্বার লিখবেন। এবং যেগুলো আপনি আরসিতে ফেরত দেবেন তার সংখ্যা এবং সিরিয়াল নাম্বারটা লিখবেন। গ্রিন পেপার সিল কটা দিয়েছে ডিসি থেকে তার সংখ্যা লিখবেন। সাপ্লাইড সিরিয়াল নাম্বার, তার সিরিয়াল নাম্বার কত থেকে কত দিয়েছে সেটা লিখবেন। ইউজড সিরিয়াল নাম্বার, আপনি যে কন্ট্রোল ইউনিট সিল করতে গ্রিন পেপার সিল ব্যবহার করেছেন তার সংখ্যাটা লিখবেন। যদি ড্যামেজ হয়ে যায় লিখবেন, নাহলে নীল লিখবেন। আর রিটার্ন যেগুলো ফেরত দেবেন তার সিরিয়াল নাম্বার লিখবেন। পিঙ্ক পেপার সিল, আপনার যে মকপোল স্লিপ রাখার জন্য কালো এনভেলপ থাকবে তাকে সিল করার জন্য গালা সিল করার পর পিঙ্ক পেপার সিল ব্যবহার করা হয়। কটা দিয়েছে তার সংখ্যা লিখবেন এবং তার সিরিয়াল নাম্বার কত থেকে কত সেটা লিখবেন। ইউজড সিরিয়াল নাম্বার, আপনি যে সিরিয়াল নাম্বারে পিঙ্ক পেপার সিল ব্যবহার করবেন তার সিরিয়াল নাম্বারটা লিখবেন। যদি ড্যামেজ হয় তার সিরিয়াল নাম্বার লিখবেন। আর যেগুলো আপনি আরসিতে ফেরত দেবেন তার সিরিয়াল নাম্বার লিখবেন। তারপরে আপনার বুথের জন্য দেওয়া কন্ট্রোল ইউনিটের আইডি নাম্বার লিখবেন, ব্যালট ইউনিটের আইডি নাম্বার লিখবেন এবং ভিভিপ্যাটের আইডি নাম্বার লিখবেন। আপনি এই আইডি নাম্বারগুলো কোথায় পাবেন, কারণ যে ডিসিতে আপনি এই কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট খুলতে পারবেন না, তার বাইরে যে অ্যাড্রেস ট্যাগ থাকবে অ্যাড্রেস ট্যাগ থেকে কিন্তু আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন। আর যখন মকপোলের আগে খুলবেন তখন একবার ভিতরের যে অ্যাড্রেস ট্যাগের সাথে বাইরের অ্যাড্রেস ট্যাগের নাম্বারটা মিলিয়ে নেবেন অবশ্যই, কারণ অনেক ক্ষেত্রে ভিতরের অ্যাড্রেস ট্যাগের সাথে বাইরের অ্যাড্রেস ট্যাগের নাম্বারে একটু হেরফের হয়, আমাদের বুথের ক্ষেত্রে হয়েছিল, তো একটু মিলিয়ে নেবেন। তাছাড়াও আপনি কন্ট্রোল ইউনিট যখন অন করবেন তখন ডিসপ্লেতে ওই কন্ট্রোল ইউনিটের আইডি নাম্বার দেখতে পাবেন, সেটাও একটু নোট করে এর সাথে মিলিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু কনফার্ম হয়ে যাবেন। আপনি যখন মকপোলের আগে কন্ট্রোল ইউনিট অন করবেন তখন তার ডিসপ্লেতে টাইম দেখাবে। এবং একটা জিনিস নোট করে রাখবেন, কারণ আপনাকে কিন্তু মকপোল সার্টিফিকেটের একটা কলামে এটা লিখতে হবে। টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ ড্যাশ মিনিটস মোর অর লেস দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি ইফ এনি, অর্থাৎ আপনার ঘড়িতে যা সময় দেখাচ্ছে তার সঙ্গে এই কন্ট্রোল ইউনিটের যে টাইম ডিসপ্লে সেখানে কত মিনিট বেশি আছে বা কম আছে। আমাদের ক্ষেত্রে বুথে 6 মিনিট বেশি ছিল, আমরা লিখেছিলাম 6 মিনিটস মোর দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি ইফ এনি। মকপোল করবেন, মকপোল করার পর মকপোল সার্টিফিকেট তৈরি করতে হবে এবং এজেন্টদের সিগনেচার নিতে হবে। সেজন্য এখানে একটা অপশন রেখেছি, মকপোল সার্টিফিকেট প্রিপেয়ার্ড, ইয়েস অর নো,
তৈরি হয়ে গেলে ইয়েসের মাথায় টিক দেবেন। মক পোল ডাটা ক্লিয়ার্ড, ইয়েস অর নো। মক পোল সার্টিফিকেট তৈরি করার পর সব ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে মক পোল ডাটা ক্লিয়ার করতে হবে পোলিং এজেন্টদের উপস্থিতিতে, এবং সেটা আপনি যদি করে থাকেন তাহলে ইয়েসে দাগ দেবেন। অ্যাকচুয়াল পোল স্টার্টেড অ্যাট, অ্যাকচুয়াল পোল কটার সময় শুরু হচ্ছে সেই সময়টা লিখে রাখবেন। অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার পর আপনাকে ভোটের তথ্য কতগুলো ভোট পড়েছে 2 ঘন্টা পর পর দিতে হবে। যেমন 7টা থেকে 9টা কতগুলো ভোট পড়েছে তার মেল ফিমেলের হিসাব আপনার ফার্স্ট পোলিংয়ের কাছ থেকে পাবেন, তার ট্যালি শিট থাকবে সেখান থেকে পেয়ে যাবেন। এবং 9টার সময় টোটাল কত ভোট পড়লো সেটা কিন্তু ইসিআই নেট অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। আবার 9টা থেকে 11টা এগুলো কিন্তু স্প্লিটিং, এই 2 ঘন্টার জন্য কত ভোট পড়েছে আবার আপনি ফার্স্ট পোলিংয়ের কাছ থেকে পেয়ে যাবেন, সেটা লিখবেন টোটাল ভোট, মেল ফিমেল আদার যদি থাকে সেটা লিখবেন। এবং 11টার সময় টোটাল ভোটটা ইসিআই নেট অ্যাপে পাঠাতে হবে। আবার 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত যা ভোট পড়েছে তার মেল ফিমেল হিসাব লিখবেন, এবং দুপুর 1টার সময় টোটাল মোট কত ভোট পড়েছে আপনি ইভিএম বা সিইউ থেকে পেয়ে যাবেন সেই সংখ্যাটা, বা ভোটার রেজিস্টার থেকে পেয়ে যাবেন সেই সংখ্যাটা, কিন্তু আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে আপনাকে তথ্যটা দিতে হবে। আবার দুপুর 1টা থেকে 3টে টোটাল ভোট কত পড়েছে এই 2 ঘন্টার জন্য তার মেল ফিমেলের হিসাব ফার্স্ট পোলিংয়ের কাছ থেকে নিয়ে নেবেন, লিখবেন, এবং 3টের সময় মোট কত ভোট পড়েছে সেই সংখ্যাটা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে পাঠাবেন। একইভাবে 3টে থেকে 5টা তথ্যটা তুলে ধরবেন। এবার 5:50-এর সময় আপনি বুথের বাইরে বেরিয়ে দেখলেন বেশ লম্বা লাইন আছে, তখন আপনি ঘোষণা করবেন যে আমি 5:55 থেকে কিউ স্লিপ দেবো, অর্থাৎ যারা ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবেন 6টার পরেও তারা ভোট দিতে পারবেন, এবং শেষ জন থেকে আমি স্লিপ দিতে শুরু করব, ঠিক 5:55 দেবো এই ঘোষণা করবেন। সবাই লাইন দিয়ে দেবে, এবং 5:55 বেজে গেলে আপনি লাইনের যে শেষ জন আছেন তাকে 1 নাম্বার স্লিপ দেবেন, এভাবে স্লিপটা দিতে শুরু করবেন, এবং কতগুলো স্লিপ দিলেন তার সংখ্যা এখানে লিখে রাখলেন। এবার যদি কিউ স্লিপ না দিতে হয়, অর্থাৎ লাইনে দেখলেন সেরকম কোনো আর ভোটার নেই, তাহলে কিউ স্লিপ দিতে হলো না, 6টার মধ্যেই ভোট শেষ হয়ে গেছে, তাহলে কিউ স্লিপের না দেওয়ার কারণে ওখানে 0 লিখলেন। এবার 5টা থেকে এন্ড অফ দ্য পোল, যদি 6টায় ভোট শেষ হয়ে যায় তাহলে 5টা থেকে 6টা, কিংবা যদি কিউ স্লিপ থাকে 5টা থেকে সেই কিউ স্লিপ দিয়ে যত ভোটার ভোট দিলেন সেই সময় পর্যন্ত কতগুলো ভোট পড়েছে তার সংখ্যা এখানে লিখবেন, এবং তার মেল ফিমেলের হিসাব লিখবেন। এবার অ্যাট দ্য এন্ড অফ পোল, মানে যখন ভোট শেষ হয়ে গেল, হয় 6টা কিংবা কিউ স্লিপ শেষ হওয়ার পর সেটা 6:30 হতে পারে, 6:45 হতে পারে, 6:20 হতে পারে, সেই সময় মোট কত ভোট পড়লো ইভিএমে সেই সংখ্যাটা কিন্তু আপনাকে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে, এবং আপনি ফার্স্ট পোলিংয়ের কাছ থেকে পেয়ে যাবেন যে অ্যাট দ্য এন্ড অফ পোল, অর্থাৎ ওই যে 6:30 পর বা 6টার পর কতগুলো মেল ভোটার ভোট দিয়েছেন, কতগুলো ফিমেল ভোটার ভোট দিয়েছেন, এবং কতগুলো আদার যে ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যাটা পেয়ে যাবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে যে ভোটার টার্ন আউট রিপোর্ট তাতে লাগবে। এবং এই নোটবুকে আপনি ফার্স্ট পোলিং অফিসারের নাম, মোবাইল নাম্বার, সেকেন্ড পোলিং অফিসারের নাম, মোবাইল নাম্বার, থার্ড পোলিং অফিসারের নাম, মোবাইল নাম্বার লিখে রাখবেন, এবং অবশ্যই সেক্টর অফিসারের ফোন নাম্বার তো লাগবেই, সেক্টর অফিসারের ফোন নাম এবং মোবাইল নাম্বার লিখে রাখবেন। আপনাকে যে বাস বা কার অ্যালট করা হবে সেই ড্রাইভারের নাম এবং নাম্বার লিখে রাখবেন, কারণ প্রয়োজনে তাকে ফোন করতে হতে পারে ভোট শেষে বা অন্য অবস্থায়, তাই তার নাম্বারটা লিখে রাখবেন। সবশেষে ভোটার টার্ন আউট রিপোর্ট সংক্রান্ত তথ্য লিখে রাখতে হবে, টেস্ট ভোট কোনো পড়েছে কিনা, যদি পড়ে তার সংখ্যা লিখবেন, আর না হলে 0 লিখবেন। অ্যাজ পার মার্ক কপি অনুযায়ী কতজন ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যাটা লিখবেন। অ্যাজ পার ফর্ম 17A ভোটার রেজিস্টার অনুযায়ী কতজন ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যাটা লিখবেন। অ্যাজ পার ইভিএম, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে আপনি টোটাল চেক করে দেখলেন কতজন ভোটার ভোট দিয়েছেন সেই সংখ্যাটা লিখবেন। রিফিউজ টু ভোট, কোনো যদি ভোটার ভোট দিতে অস্বীকার করেন তার সংখ্যাটা লিখবেন। নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, অর্থাৎ ভোটিং প্রসিডিওর ভায়োলেট করার জন্য কতজনকে ভোট দিতে দেওয়া হয়নি তার সংখ্যাটা লিখবেন। কারণ এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন ফর্ম 17C পূরণ করবেন বা প্রিজাইডিং অফিসারের ডায়েরি পূরণ করবেন, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কলামে কিন্তু এই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। PS05 যখন পূরণ করবেন কিংবা স্কুটিনি রিপোর্ট যখন পূরণ করবেন তখন কিন্তু এই তথ্যগুলো লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এই নোটবুকে আপনি নোট করে রাখবেন, ভোটার্স ভোটেড উইথ এপিক, অর্থাৎ এপিক কার্ড দেখিয়ে কতজন ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যা। নন এপিক, অর্থাৎ এপিক কার্ড ছাড়া কমিশন যে অল্টারনেটিভ ডকুমেন্টসের কথা বলেছেন সেই অল্টারনেটিভ ডকুমেন্টস দেখে কতজন ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যা। এই দুটোর যোগফল হচ্ছে টোটাল ভোটার, যেটা ইভিএমের যে টোটাল ভোট তার সঙ্গে মিলে যাবে। এগুলো যদি একটা পেজে A4 পেজে আমি এটা করে দিয়েছি, প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন, এবং যদি একটা পেজে সমস্ত তথ্য লিখে রাখেন
ফর্ম ফিল আপের সময় কিন্তু আপনাকে হাত রাখতে হবে না, খুব সহজেই সমস্ত তথ্য আপনার হাতের নাগালে থাকবে এবং ফর্মগুলো খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আগামী ভোট পর্ব আপনাদের খুব ভালোভাবে মিটুক, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।